আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি গার্লিক কেক। এই রেসিপিটি কিন্তু অনেক মজার হয়। এই রেসিপিটি কিন্তু আজকাল অনেক ট্রেন্ডে আছে। তো যাই হোক, আমি এই রেসিপির সাথে সার্ভ করার জন্য কিছু ফ্রাইস করে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু ফ্রোজেন ছিল। তো আমি জাস্ট এটা ভেজে নিচ্ছি। ৩-৪ মিনিট ভাজলেই হয়ে যায় আসলে। আর ব্রেড একটু টোস্ট করে নিচ্ছি। এটা আপনারা বিকেল সন্ধ্যায় নাস্তা হিসেবেও তৈরি করতে পারেন, আবার চাইলে অনেকে ডিনারেও এটা নিতে পারেন। তো দেখতে পেরেছেন, প্রথমে আমি কিছুটা অয়েল দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি কিছুটা বাটার অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিকটা আপনারা চাইলে একদম চপড করে দিতে পারেন। তো আমার কাছে এভাবে কাটা ছিল, আমি সেটাই অ্যাড করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব বাটারের মধ্যে। এ পর্যায়ে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়িয়ে যাবে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি এখানে মিল্ক দিয়ে দিচ্ছি। তো মিল্কটা কিন্তু একটু আমি ঘন করে গুলে নিয়েছিলাম, আপনারা চাইলে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন। তারপর একে একে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আমি হোয়াইটটা ইউজ করেছি। তারপর মিক্সড হার্বস ইউজ করেছি। এখানে আমি সুগার দিয়েছি, সল্ট দিয়েছি। সুগার এবং সল্টটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ অ্যাড করতে পারেন। আর আমি এখানে কিছুটা চিকেন পাউডার অ্যাড করেছি। এই তো এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। তারপর আমি অল্প কিছুটা বাটার নিয়ে নিলাম এবং একটি ডিম আমি ফেটে নিয়েছি। আমি আসলে যেহেতু ডিনারের জন্য তৈরি করছি, সো আমি এখানে একটি এগ নিয়েছি। একদম চুলার ফ্লেমটা কম করে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ফ্রাই করা যাবে না, একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে আমি যে মিশ্রণটি তৈরি করেছি এর মধ্যে এখন এগগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে একটু ক্রিমই রাখতে পারেন, আবার যারা একটু ড্রাই পছন্দ করেন চাইলে কিন্তু ক্রিমটাকে একটু শুকিয়ে ফেলতে পারেন। দুইভাবেই এটা খুব টেস্ট হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপি দেখে ট্রাই করে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আমি এখানে এগগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অনেক বেশি একদম ক্রিমি লিকুইড রাখবো না। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি নামিয়ে নিব এবং নামানোর পর কিন্তু আরও একটু কমে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমার একদম ডিনারের জন্য আমি তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।